الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا আজানের ধ্বনির সাথে মুসলমানদের ইমানের সম্পর্ক ঠিক কিনা? পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন পীর, কোন দরবেশ, পৃথিবীর কোন মুর্শিদ জবরদস্ত আল্লাহর ওলিও যদি হয়, তিনি কি হেদায়েতের মালিকানা বহন করেন? পীর ওলি আলেম ওলামা তো দূরের কথা, পৃথিবীর আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বান্দা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকেও আল্লাহ পাক হেদায়েতের মালিক বানাননি। হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতে হতো, তাহলে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামী হতেন না, আল্লাহর গজবে তিনি ধ্বংস হতেন না। ঠিক কিনা বলেন? হিদায়াতের মালিকানা যদি নবীগণের হাতে হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর জাহান্নামী হতেন না। হিদায়াতের মালিকানা যদি নবীদের হাতে থাকতো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান আল্লাহর গজবে পানির মধ্যে চুবনি খেয়ে গজবে এই দুনিয়া থেকে ধ্বংস হতো না। হিদায়াতের মালিকানা যদি নবীগণের হাতেই থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। এই মোটা দাগের কথাগুলো মৃত্যু পর্যন্ত সকলকে স্মরণ রাখা জরুরি। এর কারণ হচ্ছে এই, আমাদের বাংলাদেশে ইতোমধ্যে যে জিনিসের আসল বের হয়, জনপ্রিয়তা বেড়ে যায়, সে জিনিসের নকলও খুব তাড়াতাড়ি বের হয়। স্বর্ণের দাম বেশি, এর নকল আছে। হুবহু দেখতে স্বর্ণের মতো, এমনকি স্বর্ণের চেয়েও বেশি গ্লেজ দেয়, ইমিটেশন। 15 টাকা 20 টাকা দিয়ে রাস্তাঘাটে চেইন বিক্রি হয়, ফুটপাতে বিক্রি হয় কিনা বলেন? ডায়মন্ড, মূল্যবান এই পাথর, হীরকখণ্ড অনেক দামি, ডায়মন্ডের চেয়েও গ্লেজ বেশি। 30 টাকা 40 টাকা দিয়ে ডায়মন্ড কাটিং চুরি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কারণটা কি? যে জিনিস জনপ্রিয় হয়েছে তার নকল খুব তাড়াতাড়ি বের হয়। সমাজের মাধ্যমে, সমাজের মধ্যে হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গের মাধ্যমে অসংখ্য লোকেরা আল্লাহকে চিনেছে, শিরিক ছেড়েছে, বেদাত ছেড়েছে, কুফর ছেড়েছে, কোরআন চিনেছে, পরকাল বুঝতে শিখেছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে অবগত হয়েছে। ওলামারা জনপ্রিয় হয়েছেন, আলেমদেরকে জনপ্রিয় কে বানিয়ে দিয়েছেন বলুন তো? আরো জোরে বলুন। এত বেশি জনপ্রিয় আল্লাহ পাক ওলামাদেরকে বানিয়েছেন, যা আলেমদের বক্তৃতা শোনার জন্য রাত 1টা 2টা 3টা পর্যন্ত লোকেরা রাত জেগে বসে থাকে আলেমদের বক্তৃতা শোনার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলেমদের সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সম্মান আমি আল্লাহ পাক বৃদ্ধি করব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্যাদা বহু গুণে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। আলেমদের সম্মান টাকা দিয়ে হয়নি, ক্ষমতা দিয়ে হয়নি, পেশি শক্তি দিয়ে হয়নি। বাংলাদেশের এমন আলেমদের সম্পর্কে আমরা ব্যক্তিগতভাবে ডাটা আপনাদের সামনে দিতে পারবো, যার ঘরে এখনো পর্যন্ত বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে। এমন ব্যক্তি জমিন থেকে যখন বিদায় হয়েছি, জানাজার নামাজে মানুষের অবস্থা দেখে মনে হয়েছে সাধারণ মানুষ তো মারা যায় নাই, যেন জমিনের কোনো বাদশা বিদায় হয়েছে। ভাবা যায় ঘরটা একেবারে জীর্ণ শীর্ণ, ভাঙা ঘর, টিনের ঘর, মাটির ঘর, টিনের ঘর, এক বাঁশ থেকে আপনার বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, ঘরের বেড়া। এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে মারা গেলেন, জানাজার নামাজ দৃশ্য দেখে মনে হলো যে কোনো গরিব মারা যায়নি, মনে হচ্ছে দুনিয়ার বাদশা মারা গিয়েছে। আবার এমন রাজা মহারাজা, দুনিয়াতে যার পেশি শক্তি ছিল, ক্ষমতা ছিল, রাস্তায় চলার সময় সামনে গাড়ি, পেছনে গাড়ির বহর, ডানে ফোর্স বামে ফোর্স, বডিগার্ড নিয়ে চলেছে। ইন্তেকালের পরে জানাজার নামাজের দৃশ্য দেখে মনে হয়েছে একটা ফকির মারা গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কারারুদ্ধ অবস্থায় তিনি বলেছিলেন যে আমাদের মধ্যে আর তাদের মধ্যে জালেম, তারাও নিজেকে মুসলিম দাবি করে, মুসলিম দাবি করে তারা আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। আমাদের মধ্যে আর তাদের মধ্যে কতটুকু পার্থক্য এটা প্রমাণ হবে আমাদের জানাজার নামাজের দৃশ্য দেখে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের এক একজন আলেম দেশ থেকে বিদায় নিচ্ছে, রাজা বাদশার মতো বিদায় নিচ্ছেন। কোটি কোটি মানুষ চোখের পানি ফেলছে, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? জানাজার নামাজের লোক বাধা দিয়েও আটকে রাখা যাচ্ছে না। আবার কত লোকের জানাজা মাইকিং করে টর্চ লাইট দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। সব ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইমানদারদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হয়েছে আহলে ইলমদেরকে আমি আল্লাহ পাক বহু গুণে মর্যাদা বৃদ্ধি করে দেব। এই জন্য এখানে যারা এসেছেন বয়ান শোনার জন্য, মৌলিক একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই। বক্তৃতা শুরু করার আগে এগুলো হচ্ছে আমার মুকদ্দমা, ভূমিকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও। কে বলছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন আলিমান। যেহেতু আলেমদের বিরাট সম্মান, অনেক মর্যাদা, আলেমগণ নবীগণের ওয়ারিস, নিজে আলেম হয়ে যাও। কুন আলিমান, যদি আলেম হতে নাও পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্র হতে পারো নাই, তাহলে আও মুস্তামিআন, আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো। যদি শোনার মতো সুযোগ নাও পাও, আও মুহিব্বান, অন্তর দিয়ে আলেমকে ভালোবাসো। কয়টা বললেন? সবাই বলে চারটে আঙ্গুল উঁচা করে, যাতে করে বাড়ি থেকে ভুলে না যায়। এটা আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, শিক্ষার্থী হও। আও মুস্তামিআন,
অথবা আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো। নিজেকে পণ্ডিত মনে করো না, এমন ভেবো না আলেমরা কি জানে সব জানতাম আমরা। বাংলাদেশের এমন অনেক বুদ্ধিজীবী আছে সূরা ফাতিহাও জানে না, কিন্তু জাতীয় বুদ্ধিজীবী। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? দেশের দুর্দশা তো এই জন্য নেমে আসে, কোরআন জানে না, হাদিস জানে না, সে আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করে টেলিভিশন টক শো অনুষ্ঠানে। আল্লাহ নবী বলেন, খবরদার খবরদার, নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো। 4 নাম্বার হচ্ছে মুহিব্বা, আলেমকে অন্তর থেকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, 5 নাম্বার হইও না। এর মানে আলেম বিদ্বেষী হয়ে যেও না। আলেম বিদ্বেষী হয়ে গেলে তোমার ধ্বংস অনিবার্য। এটা পৃথিবীর কোন আলেম ফতোয়া দেয় নাই, এই ফতোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, আল্লাহর হাবিব যে ফতোয়া দিয়েছেন তার মধ্যে সন্দেহ আছে নাকি? আলেম বিদ্বেষী যারা হবে ধ্বংস তারা হবে, কোনো সন্দেহ নাই। চিল্লাবা ঠিক কিনা মুসলমান? ও যুবকেরা আমার, এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদের ঘরে ঘরে হক্কানে আলেম উপহার দেন। জোরে বলেন আমিন। সেই আলেমরা হেদায়েতের মালিক নন, কিন্তু আলেমদের সম্মান আছে, মর্যাদা আছে, কদর আছে। শয়তান যখন দেখল আলেমদের মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, এই জন্য আলেমদের নকল ভণ্ড আলেম বাজারে নামিয়ে দেওয়া হয়েছে। দাড়ি এবং টুপি, পাগড়ি আর জুব্বা দেখলে বুঝার উপায় নাই এটা কি হক্কানি আলেম নাকি না হক্কে আলেম। বরং ইমিটেশনের গ্লেজ যেমন আসল স্বর্ণের চাইতেও বেশি, নকল ডায়মন্ডের গ্লেজ যেমন আসল ডায়মন্ডের চেয়ে বেশি, হক্কানি আলেম ওলামাদের গ্লেজের চেয়ে ভণ্ড মৌলবীদের লেবাস, পোশাক, দাড়ি, জুব্বা আরো ভয়ঙ্কর। হক্কানি আলেমরা পাগড়ি পরে 7 হাত, ভণ্ডরা পরে 14 হাত। ঠিক কিনা বলেন? বিশাল পাগড়ি, বিশাল জুব্বা পড়েছে, মানুষ মনে করে এই মাত্র বেহেশত থেকে নেমে আসছে। ঠিক কিনা? মানুষ মনে করেছে এই মাত্র বেহেশত থেকে নেমে আসছে। মানুষ এমন তার সুরত, এমন চেহারা। ঢাকা শহরে এমন কিছু খানকা আছে যে খানকার পীরের চেহারা দেখলে আপনি মনে করবেন তো সাক্ষাৎ ফেরেশতা, তো মানুষ না। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন নামাজি পড়েন। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? নামাজ তো পড়েই না। এমন কি আবার ইদানিং দেখতে পাচ্ছি ধর্ম প্রচারের নামে বাংলাদেশে এক ভ্রান্ত মতাদর্শের আবির্ভাব ঘটেছে, যার নাম হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের একটি অনুষ্ঠানে একটি মেয়ে প্রশ্ন করে তাদের তথাকথিত লিডারকে, সেলিমকে বলছে, যা তাই মনে হয়, আমি দেখলাম মাথার মধ্যে টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি নিয়ে এক হাজী সাহেব পূজা মণ্ডপে গিয়ে নিজে ঢোল বাজাচ্ছে, আবার স্লোগান দিয়ে বলছে যে আমরা আজকে আনন্দে একাকার হয়ে গিয়েছি, ধর্মীয় গণ্ডি আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। তারা বলছে ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন কেন? এই স্লোগানটি কি সত্য না মিথ্যা? এটা কি ইমানি স্লোগান না কুফরি স্লোগান? এই কুফরি স্লোগানকে বয়কট করতে হবে, চিল্লায় বলতে হবে মুসলমান, ঠিক কিনা? পাগলের মাথা নষ্ট হয়েছে। এমন কথা কি কেউ নেবে? জমিন যার যার, ফসল সবার নেবে, চাকরি যার যার, বেতন সবার, বউ যার যার, অধিকার সবার মানবে।
যে বলবে ধর্ম যার যার উৎসব সবার, ওকে বলতে হবে বউ যার যার অধিকার সবার। সে বলবে না 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 এই ক্ষেত্রে আমি মানব না, এর মানে বউ যার অধিকার তার, জমি যার ফসল তার, চাকরি যার বেতন তার, ধর্ম যার উৎসব তার। কথা বলুন ঠিক কিনা বলে? ওরা বলে যে আমরা মিলেমিশে থাকতে চাই বাংলাদেশে, এটার নাম মিলেমিশে থাকা? এটার নাম হচ্ছে ধর্মের গলায় জবাই দিয়ে কাফের এবং বেঈমানদের গোলামি করা। ওরা করে কাফেরদের গোলামি। কি কার গোলামি করে জুড়ে বলে? ভারতের কাফের এবং বেঈমানদেরকে খুশি করার জন্য আজকে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীরা টেলিভিশন টকশোর সামনে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছে। আপনারা কি মনে করেন আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে? আর এটা কি কোনো ইমানদার উৎসব হিসেবে গ্রহণ করবে? চিল্লায় বলুন, শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে? আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই স্লোগানটা পূজার সময় দেওয়া হয় কেন? পূজা অমুসলিমদের আনন্দ উৎসব, কুরবানির ঈদ মুসলমানদের কাছে আনন্দ উৎসব। আপনারা কি আজ পর্যন্ত এই মুনাফিক বেঈমানদের মুখে শুনেছেন যখন কুরবানি এসেছে হিন্দু সম্প্রদায়ের সামনে গিয়ে বলেছে ভাই ধর্ম যার যার উৎসব সবাই আসেন একটু গরু খাই? কথা বলতে হবে ঠিক কিনা বলেন? ওই দিন ওরা ঘর থেকেও বের হয় না। কথা বলতে হবে ঠিক কিনা? ভালো কাপড় চোপড় পরে না, বলে না 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 রক্ত দেখা যাবে না, গরু কুরবানি দেখা যাবে না। কেন? এটা মুসলমানদের ধর্মীয় কাজ, আমার কাজ নয়। ও আচ্ছা, জাতে মাতাল, তাহলে ঠিক। তুমি যাবে না আরেকজনের ধর্মে, কিন্তু আরেকজনকে চিনে তোমার ধর্মে আর একজনের ধান্দাবাজি করছো, তুমি জাতীয় বেঈমান মুনাফিক। চিল্লে বলো ঠিক কিনা? এই বেঈমানি বাংলাদেশে চলছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে নিকৃষ্টতম গুনার ব্যাপারে তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনার মধ্যে নিকৃষ্ট গুনাহ হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার সাথে নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কওলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলা হচ্ছে কবিরা গুনার মধ্যে নিকৃষ্টতম গুনাহ। তিনটা গুনার মধ্যে নিকৃষ্ট এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করে যদি ঈমান হারা হয়ে তওবা না করে কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের ময়দানে তার মুক্তির কোনো পথ নাই। কোন নবী রাসূল তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে না, সুপারিশ করার কোনো রাস্তাও থাকবে না। কোরআন মাজিদ স্পষ্ট জানিয়ে দিয়েছি, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন ঈমানদার মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর অধিকার নাই। ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারদের সুযোগ হবে না। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, ওই মুশরিক যদি তার নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তার কাছে কথা স্পষ্ট হয়ে গিয়েছে, আন্নাহুম আসহাবুল জাহিম, মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুশরিকদের ঠিকানা কি? আমি একটু জোরে বলুন সবাই। আমাদের দেশের এমপি মন্ত্রীরা বলছে মা দুর্গা ঘটকে চড়ে এসেছে, ঘটকে চড়ে গেছে, এটা নাকি অশুভ আলামত।
বিশ্বের মধ্যে অশান্তি আসতেছে, এটা অশুভ আলামত মন্ত্রী সাহেব বিশ্বাস করে ফেলেছে। এই মন্ত্রী যতবার করবে উমরা, এই বিশ্বাস নিয়ে তত হবে গুমরা। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ও যদি মসজিদ কমিটির সভাপতিও হয় এরপরেও ও মুশরিক। ও যদি কাবা বাইতুল্লাহতে গিয়া কাবা ঘরের দরজার মধ্যে গুতা মারে এরপরেও সে মুশরিক। এখন সে যদি বলে যে না, এটা আমি হিন্দু সম্প্রদায়কে খুশি করার জন্য বলেছি, মন থেকে বলি নাই, তাহলে ও ভণ্ড ধর্ম ব্যবসায়ী। কথা বলতে হবে ঠিক কিনা? ওরাই আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, নির্বাচন আসলে ওরাই আবার আলেমদেরকে পায়ে গিয়ে ধরে। এর দ্বারা প্রমাণ হয় এদেশের রাম এবং বাম এবং নাস্তিক বেঈমানরাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না। যারা ধর্মের জন্য জীবন দিতে জানে তারা ধর্ম ব্যবসায়ী হয় কি করে? ধর্মের জন্য ফাঁসির মঞ্চে উঠতে পারে, জেল জরিমানা গ্রহণ করতে পারে, তারা ধর্ম ব্যবসায়ী হতে পারে না। ছিল্লাই বল মুসলমান ঠিক কিনা? সুতরাং যুবকেরা ঐক্যবদ্ধ হতে হবে। সুদিন সামনে আসবে বাংলাদেশের ইনশাআল্লাহ। আমরা মৌলবাদ বলে অনেক গালি খেয়েছি, জঙ্গিবাদ অনেক শুনেছি, উগ্রবাদ অনেক শুনেছি, আমাদের নামের তালিকাও হয়েছে। এবার তাদের নামের তালিকা হবে বেঈমান মুনাফিক হিসেবে। যুবকরা কি বেঈমানদের তালিকা করে বাংলার জমিনে ইমানের কালিমা উদ্দিন করতে পারবে? কোন কোন যুবক পারবে? আমি দৌড় দেখতে চাই। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা, বিজয় পতাকা যদি ছিনিয়ে আনতে হয় সাহাবায়ে কেরামের পদ্ধতি অবলম্বন করতে হবে। নবীর শেখানো পথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিজয় পতাকা আল্লাহ আমাদের হাতে উঠায় দেবে। আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমন্যতায় ভোগো না, দুঃখিত হইও না, বিজয় তোমাদের হাতে আসবে। শর্ত হলে তোমাদের ইমানদার হয়ে যেতে হবে। তালেবানদের দিকে তাকিয়ে দেখুন, পায়ের মধ্যে ছিঁড়া স্যান্ডেল পরা। বিশ্বের পরাশক্তি আমেরিকা 20টা বছর নির্যাতন করেছে। গুহার মধ্যে থেকে 70,000-এর উপর তালেবান শাহাদাত বরণ করেছে। নিরাশ হয় নাই, ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপর ভরসা করে সর্বশেষ সিরা স্যান্ডেল পায়ে দিয়ে, দুই পায়ে দুই আকারের স্যান্ডেল, সুবহানাল্লাহ। হাতের মধ্যে ভারী বস্ত্র নেই, 5 জনে মিলে এক স্টেট দখল করে ফেলেছে। বেঈমান বাহিনী দেশ ছেড়ে পালিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় ঈমান যদি শক্তিশালী হয় মুসলমানদের বিজয় আসবে। বলেন না ইনশাআল্লাহ? তালেবানদের সঠিক কোনো নিউজ টেলিভিশনে প্রচারিত হয় না। আপনারা ইতোমধ্যে শুনতে পেয়েছেন, জ্ঞানীগুণী যারা এসেছেন আপনারা খবর রেখেছেন, তালেবান রাষ্ট্রের আফগানিস্তানের মুদ্রা আমেরিকান ডলারকে ছাড়িয়ে গেছে। ওরা বলেছে তালেবানরা না খায়া মরবে, তোরা তাকায় দেখ, তোদের ডলারের চেয়ে তালেবানদের মুদ্রার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মোল্লা মৌলবাদ বলে যাদেরকে গালি দিয়েছিল এই দেশের হলুদ সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা, তোরা তাকিয়ে দেখ শাহবাগী কলা বিজ্ঞানীরা, আফগানের তালিবানরা সুপার কার বানিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আফগানের মোল্লারা সুপার কার বানায়, আমেরিকান পরাশক্তির সাথে লড়াই করে জয়লাভ করে। বাংলাদেশের কলা এবং শাহবাগী বিজ্ঞানীরা ওরা হুতুম পেশা বানায়। কথা বলতে হবে ঠিক কিনা? এরা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে দেশের মধ্যে মুসলমানদের মধ্যে বিভেদ এবং ফাসাদ সৃষ্টি করে দেয়।
যুবকেরা আমার তালেবান থেকে শিক্ষা গ্রহণ করেন, ফিলিস্তিনের হামাসের মুজাহিদদের থেকে শিক্ষা গ্রহণ করেন। ঈমান কাকে বলে? ছোট্ট মোটর বাইকে পিছনে পাখা লাগিয়ে প্যারাশুট দিয়ে উড়ে উড়ে এই পৃথিবীর পরাশক্তি ইসরায়েলের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে উড়ে উড়ে দুজন করে সামান্য হাতের মধ্যে পিস্তল নিয়ে ইসরায়েলের ভূমিতে পা রাখতেছে। নিজের জীবনের 0% নিরাপত্তা নাই, ভরসা আছে কার উপরে? কার উপরে? এই দৃশ্য দেখে আমার উহুদের ময়দানের একটা দৃশ্য মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফিলিস্তিনের শিশু বাচ্চাদের ঈমান দেখে আল্লাহর কসম আমার নিজের কাছে নিজেকে মুনাফিক মনে হয়। ওরা যে ঈমান শিখেছে, কেমন মায়ের গর্ভে জন্ম হয়েছে, হাত খুলে পড়ে গেছে, হাত পড়ে গেছে, সেলাই চলছে। এমন সময় একজনে তাকে বলছে তুমি সূরা ফাতিহা পড়ো। তাজা ঘায়ের উপর সুতা দিয়ে শিলাচ্ছে, আর এই ছেলেটা সূরা ফাতিহা তেলাওয়াত করছে। রক্তাক্ত দেহ, বয়স 3 বছরের বাচ্চা, একজনে কানের মধ্যে সূরা ফাতিহা শোনাচ্ছে, কান্না বন্ধ হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, কেমন মায়ের গর্ভে তাদের জন্ম হয়েছে একটুখানি চিন্তা করেছে? ঈমান কাকে বলে? ঈমানদার কাকে বলে? হামাসের মুজাহিদ বাহিনী যখন ইসরায়েলের মাটি দিকে হানা দিচ্ছে, উহুদ ময়দানের একটা দৃশ্য মনে পড়ে যায় আমার। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। সাহাবীরা যখন রক্তাক্ত হয়ে যাচ্ছিলেন, এমন সময় নবীজির সাহাবী আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দান দিকে জোরে দৌড় দিয়েছে সামনের দিকে। নবীজির আরেকজন সাহাবী, তার নাম সাদ বিন মুআজ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে নজরকে টেনে ধরেছে, আনাস সামনে যেও না, ভয়াবহ পরিস্থিতি। আনাস ইবনে নজর বলেন, মুআজ আমার জামা ছেড়ে দাও, আমাকে আটকায় রেখো না। ইন্নী লা আজিদু রিহাহা মিন দুনি উহুদিন, উহুদের প্রান্ত থেকে আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবু পাচ্ছি। সাহাবায়ে কামিল ঈমান দেখেন, ঠিক হুবহু ঈমান তাদেরও রয়েছে। আমরা অনলাইনে দেখেছি একজন বাবা হাতের মধ্যে মিষ্টি বিতরণ করছে গোটা বাজারে। লোকরা জানতে চাইল যুদ্ধ বিধ্বস্ত দেশে আপনি কিসের মিষ্টি খাওয়ান? বাবা ডাক দিয়ে বলছে, শোনো, আমার একটা মাত্র সন্তান ছাড়া বাকি সন্তান যা ছিল সবগুলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমি আনন্দে তোমাদের মিষ্টি খাওয়াচ্ছি, আমি শহীদদের বাবা হয়েছি। আল্লাহু আকবার বলে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং ওরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। শহীদদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদরা মরে না, শহীদরা জিন্দা থাকে। উহুদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করার পরে নবীজি জাবেরকে ডেকে বলে, জাবের, তোমার পিতা আব্দুল্লাহ শাহাদাত বরণ করার পরে রবের সাথে তার কি কথা হয়েছে তুমি কি জানো? জাবের বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ও নবীজি, এই কথা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, শোনো জাবের, তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম কি আল্লাহ পাক দেখে বললেন, ও আব্দুল্লাহ, তোমার শাহাদাতে আমি বড্ড খুশি। তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই প্রদান করা হবে। তখন তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহকে ডাক দেবেন, রব্বুল আলামিন, তেমন কিছুই চাই না তোমার কাছে, শহীদদের যে এত সম্মান আর মর্যাদা জানা ছিল না, একটা বার দুনিয়াতে পাঠায় দাও, আরেকটা বার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও। আমার জীবনটা
কুফফারদের সাথে লড়াই করে করে আবার তোমার রাস্তায় শহীদ হইয়া ফিরে আসতে চায়। আল্লাহ পাক জানাই দিলেন, বান্দারে আমি আল্লাহর বিধান হলাম, দুনিয়া থেকে কেউ একবার চলে আসলে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না, তুমি আমার কাছে ভিন্ন কিছু চাও। তখন আব্দুল্লাহ আল্লাহর কাছে আবদার জানালেন, রব্বুল আলামিন অন্তত পক্ষে বিশ্ববাসীকে জানিয়ে দাও শাহাদাত বরণ করার কারণে তুমি আমাদের কতটা সম্মান দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন তখন এই প্রেক্ষাপটে কোরআন শরীফের আয়াত নাজিল করলেন দুটো। আল্লাহ বললেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا আমি আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণাও করো না, কশ্চিন কালেও তোমরা তাদেরকে মৃত ধারণা করো না, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক প্রদান করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ আমার অনুগ্রহ থেকে ওদেরকে যা দিয়েছি তা নিয়ে ওরা সন্তুষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, যারা পশ্চাতে রয়ে গেছে এখনো তাদের সাথে মিলিত হয় নাই, তাদেরকে ওরা এই কথা জানিয়ে দিচ্ছে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। ও যুবক ভাইরা আমার, দুনিয়া থেকে চলে তো যেতেই হবে, ঠিক কিনা? যারা বাতিলের সাথে আতাত করে চলে তারাও মরবে, মুনাফিকরাও মরবে, ইমানদারেরাও মারা যাবে। যুগ যুগ ধরে বেঁচে থাকার নিজাম এই পৃথিবীতে নাই, ঠিক কিনা? টাকা দিয়ে বেঁচে থাকা সম্ভব হবে না, পেশি শক্তি দিয়া বেঁচে থাকা সম্ভব হবে না। হয়তো তো ডায়াবেটিসে মারা যাবে, না হয় কলেরা হয়ে মারা যাবে, না হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। এই যে গত কালকে দেখেছেন, গত পরশু রাতে ব্রাহ্মণবাড়িয়াতে ভৈরবে রেল দুই ট্রেন সংঘর্ষ বেঁধে কত মানুষের হতাহত হয়েছে, কত মানুষ সেখানে মারা গেছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। এক সেকেন্ড আগেও কেউ জানতো না যে এখানে আমার মৃত্যু আছে, ঠিক কিনা বলেন? সুতরাং যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, মরে তো যাবই যেহেতু, তাহলে আমরা হার্ট অ্যাটাক করে রাস্তাঘাটে কুকুরের মতো মরতে চাই না, আমরা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদি মরণ চাই। কারা কারা চান? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানের উপর অবিচল ছিলেন, সেইভাবে ঈমানের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক যার থাকবে, শিরিকের সাথে তার সম্পর্ক থাকতে পারবে না, ঠিক কিনা? সুতরাং ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার বলে মুসলমানকে যারা মুশরিক বানাতে চায় তাদের বেঈমানের মূলে আঘাত করার জন্য ঈমানি বলিয়ান হয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যুবকরা পারবে না ইনশাআল্লাহ? প্রকৃত ধর্ম ব্যবসায়ীদের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ সময় মতো। কখন? কথা বলে নাই কখন? এই সময়টা আপনারা বুঝে নিন, আমি আর ব্যাখ্যা করলাম। সঠিক সময় জবাব দেওয়া হবে কারা প্রকৃত ধার্মিক আর কারা ধর্ম ব্যবসায়ী, সময় মতো জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, সুতরাং শিরক ভয়ঙ্কর কবিরা গুনাহ, এর সাথে জড়িয়ে পড়া
যাবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে পিতা মাতার নাফরমানি করা যাবে না। আমার আজকে আলোচনার মূল টপিক বাবা মার সেবা। আল্লাহ পাকের হক আদায়ের পরপরই করতে হবে। বাবা মার এমন অধিকার আল্লাহ দিয়েছে, সন্তানের পকেটের টাকা যদি বাপ মা সন্তানের পারমিশন ছাড়াও নেয়, সে অধিকার আল্লাহ বাপ মাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? এ মাসলা আপনারা অনেকে জানেন না। আপনারা মনে করেন যে আমার বাবা আমার পকেট টাকা খেতে পারবে। কে খেতে পারবে? ছেলে খাবে, মেয়ে খাবে, বিবি খাবে, শ্বশুর শাশুড়ি খাবে, শালা শালি দুলাভাই খাবে। শুধুমাত্র বাপ মা খাওয়ার সময় পারমিশন লাগবে। এই চিন্তা চেতনা অনেকের মধ্যে আছে না নাই? অনেকে বাপ মার সাথে আচরণটা করেন। আপনাদেরকে একটা হাদিস শোনাই, কষ্ট হচ্ছে নাকি ভাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। জাবের বলেন, এক ব্যক্তি এসে নিজের বাবার ব্যাপারে নবীজির কাছে নালিশ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানাদি আছে, আমার কিছু সম্পদ আছে, আমার বাবা মাঝে মাঝে আমার পকেটের টাকা নিয়ে যায় না বলে, আপনি একটা ফয়সালা করে দেন। নবীজি বুঝতে পারলেন যে ছেলে বাবার নামে নালিশ দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, শুধু তোমার সম্পদ কেন, তোমার টাকা এবং তুমি নিজে সব তোমার বাবার মালিকানা। আল্লাহু আকবার বলতে পারেন নাই? আনতা ওয়া মালুক, তুমি নিজে এবং তোমার সম্পদ, লিওয়ালিদিকা, তোর বাবা। আল্লাহু আকবার বলেন। এর মানে এই মালিকানা তার আছে, সম্পদের উপর হক আছে। বাপ মা তার সন্তানের পকেটের টাকা পারমিশন ছাড়াই খরচ করতে পারে, আল্লাহ পাক তার অধিকার দিয়েছে। কোন আল্লাহু আকবার। বাপ মার মনে আঘাত দেবেন না, কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না। কোরআন বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। ইবাদত হবে কার? দুর্গা না দরগা? কার? একমাত্র আল্লাহর ইবাদত হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে বাপ মার সেবা হবে। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বাবা মার কোনো একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, উভয় যদি উপনীত হয়ে যায়, বাপ মা যদি তোমার উহ শব্দ শুনে কষ্ট পায়, বাপ মার সামনে উহ শব্দ পর্যন্ত বলতে পারবে না, হারাম। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাপ মার সামনে সম্মানজনক কথা বলবে। আল্লাহু আকবার। অশ্রদ্ধা যেন ভাষায় না থাকে, শব্দে না থাকে, অত্যন্ত আদবের সাথে বাবা মার সাথে কথা বলতে হবে। শুধু তাই না, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, সর্বোচ্চ বিনয় হতে হবে বাবা মার সামনে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের কর্মীরা নেতার সামনে যে কত বিনয়, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জানে নেতা সুদ খায়, এরপরেও বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। জানে নেতা নাইট ক্লাবে যায়, এরপরেও বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক। আছে না নাই? কত বিনয় নেতার সামনে। নেতা মন্দিরে গেলেও উনি পেছনে পেছনে মন্দিরে যাচ্ছে, কথা বলে না। নেতা মন্দিরে গেলে কর্মীরা পেছনে পেছনে মন্দিরেই যাচ্ছে। এতটুকু মান বিচার করে না, যাচ্ছি কোথায়। নেতার ডাকে মন্দিরে যেতে পারো, রবের ডাকে মসজিদে হাজিরা দিতে পারো না। তোমাকে কে মুসলমান বলেছে? কথা বলুন না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিনয় দেখাবে তুমি তোমার বাপ মার সাথে। আল্লাহু আকবার। বাপ মার জুতা সোজা করে দাও, নিজের হাতে বাপ মার কাপড় কেচে দাও, বাপ মার খাবার দাবারের ব্যবস্থা করে দাও। তুমি তোমার উপার্জিত সম্পদ থেকে বাপ মার পেছনে যত বেশি টাকা ঢালবে, আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে তত বেশি ভরপুর বরকত দিয়ে দিবে। যুবকেরা, জেনে শুনে জীবদ্দশায় কোনোদিন বাপ মাকে আঘাত দিয়ে কথা বলবো না, বাপ মার হক নষ্ট করব না। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন।
যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করেন। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক নসিব করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, বাপ মার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন তো একটু, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ছোটবেলায় আমার বাবা মামাকে আদর করে অকৃত্রিম স্নেহ দিয়ে লালন পালন করে যেভাবে বড় করেছে আল্লাহ, আমার বাবা মাকে তুমি তোমার সেইভাবে রহমত দিয়া লালন পালন করো। এইভাবে বাপ মার জন্য দোয়া করতে হবে। বাপ মার মনে আঘাত দেওয়া যাবে না। শরীয়তের হুকুম লঙ্ঘিত হয় এমন কাজ ছাড়া বাবা মার সমস্ত হুকুম হাসি মুখে মেনে নিতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। প্রিয় ভাইরা, 2 নম্বর ভয়ঙ্কর কবিরা গুনাহ বাপ মার সাথে নাফরমানি করা। নবীজি বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে বাবা মার সন্তুষ্টির উপরে। আল্লাহ খুশি, বাপ মা খুশি। বাপ মাকে খুশি করতে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। 3 নম্বর ভয়ঙ্কর কবিরা গুনাহ হচ্ছে কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই মিথ্যাকে পরিহার করতে হবে ইনশাআল্লাহ বলেন। অনেকে বলে রাজনীতি করতে হলে একটু মিথ্যা কথা বলতে হয়, এই কথাটা কুফরি। এই কথা কি জন্য বলেন? কুফরি। মিথ্যাকে পরিহার করতে হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া বন্ধ করতে হবে। বাংলাদেশের আদালতে মিথ্যা সাক্ষ্য আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? অসংখ্য লোকেরা দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস কারারুদ্ধ হয়ে আছে মিথ্যা সাক্ষীদের কারণে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? অনেক আলেম ওলামারা আজ অবধি এখনো পর্যন্ত মাজলুম অবস্থায় কারাবরণ করছে। আলেমরা আবার মুক্ত বাতাসে ফিরে আসুক, কোরআন সুন্নাহর প্রচার করুক, প্রসার ঘটা, কোরআনময় জীবন গড়ার ক্ষেত্রে সহযোগিতা করুক। আমরা চাই না এটা? কারা কারা চান আলেমরা ফিরে আসুক? কারা কারা চান? আল্লাহ আলেমদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। জালেমের জুলুম থেকে উলামাদেরকে আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে বাস্তবতার নিরিখে সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। আল্লাহ পাক এই বক্তব্যের উপর সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাত পর্যন্ত কথা বলা এটাও শরীয়তের মেজাজ নয়, তাহলে পরবর্তী ফজরের মধ্যে এটার মারাত্মক আঘাত হানে, ঠিক কিনা? আমরা ইসলামের স্বার্থ হাসিল করতে গিয়া নিজের আমলকে বরবাদ করতে পারবো না। আমরা নিজের আমলকে স্ট্রং রাখবো, শরীয়তের সমস্ত নীতিমালাকে মেনে নিই। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জোরে করেন আমিন। আল্লাহুম্মা আমিন।